বছরখানেক আগে খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছিল দোভানি গ্রাম পঞ্চায়েতে ফরিদপুর মাঝিপাড়ার বাসিন্দা সোনা হেমব্রমের বাড়ি। বুধবার প্রচণ্ড ঝড়ের পাশে একটা গাছ তাদের বাড়ির ওপর ভেঙে পড়াতে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে থাকতে শুরু করে। গোলমণি হেমব্রম নামে ওই পরিবারের সদস্য জানান, পাশে একটা খোলামুখ খনি রয়েছে, সেখানে বিস্ফোরণের সময় তাদের বাড়ি কাঁপতে থাকে। খনি কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার ওপর গতকাল ঝড়ে গাছ বাড়ির ওপর ভেঙে পড়াতে তারা আতঙ্কিত হয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে। কি করে ফাটলো, এটা পড়লো? কালকে জল বৃষ্টি হয়েছে, ওই জন্য পড়ে গিয়েছে। তো এখন কোথায় থাকছেন আপনারা? ওই পাশে আছে একটা বাড়ি। এরকম কেন হলো? আজ এতদিন ধরে আছেন? তো মাইনের সামনে আছে, ওই জন্য মাইনেসের জন্য হয়েছে। মাইন্সে কি হচ্ছে? মাইনেসে কি ফুটেছে আমি বলতে পারছি না, ওইটা কত ওই জন্য ঘরগুলো হিলে যাচ্ছে আমাদের, তো ঘরগুলো ভেঙে গেছে। এখানে এই ঘরটাতে কজন পরিবার থাকে? আমরা 4 জন, আর দুটো একটু মেয়ে একটা ছেলে। কি নামটা কি ছেলে? তোমার নামটা কি? গোলমণি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কালকে ঝড় আসছিল উল্টিবেলা, এই ঝড়ে ঘরটা পড়ে গেছে। তার কিছু দূর আগে আমাদের 200 কিলোমিটার কিংবা 150 কিলোমিটার আগে মাইনাস একটা ছিল, চলছে। ওর ধুমুসও হয়তো কিছু কিছু রিয়াল ফেটে গেছিল, সেটা বলছিলে। কিন্তু আবার যেটা পড়ে গেছে এখন কালকার ব্যাপারে, সেটা বলতে চাইছি। এক সাইডে পড়ে গেছে দেয়ালটা, 4 জন বাড়িতে ছিলাম। জীবনটা বেঁচে গেছে, কিন্তু কোনো ক্ষতি করার কিছু হয়নি। কিন্তু ঠিক আছে, ভিডিওকে জানাতে গিয়েছিলাম কালকে, ভিডিওকে দেখা হয়নি, আর ঘুরে এসেছি। আমরা কালকে আবার যাবার আছি। এখন কোথায় থাকছেন আপনারা? এখন কোথায় থাকছেন? কোথায় থাকছেন এখন? ও পাশের বাড়িতে একটা রুম আছে, তাদের বাড়িতে ছিলাম কালকে। কি নাম আপনার? নাম কি? সোনা হেমব্রম, বাবার নাম রামলাল হেমব্রম। কতদিন ধরে আছেন এখানে? প্রায় ওই 40-50 মতন হবে।